আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আগামী 15 এপ্রিল তোমাদের ইংরেজি প্রথম পরীক্ষা শুরু হতে চলেছে এবং বাংলা প্রথম পরীক্ষা তোমরা 10 তারিখে বা গতকাল বৃহস্পতিবারে দিয়েছো। সো তোমাদের হাতে এখনও সময় আছে। আমি যখন ভিডিওটি করছি 11 এপ্রিল। সো 11 এপ্রিল পুরো দিন আর রয়েছে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, প্রায় 3 দিন সম্পূর্ণ এবং 11 তারিখও রয়েছে। সো মোট 4 দিন সময় কিন্তু তোমাদের হাতে রয়েছে। এই 4 দিনে কীভাবে তুমি ইংরেজি প্রথম পত্র পড়ে একদম A+ কিংবা 90+ প্রিপারেশন নিতে পারবা, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং সেই সাজেশন তোমাদেরকে দেখাবো। সো দেখতে পারতেছো এখানে কিন্তু 15 তারিখ পরীক্ষা, মঙ্গলবারে। সো দেরি না করে আমরা সাজেশনে চলে যাই ডিরেক্ট। আর হ্যাঁ, সাজেশনটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য, সকল ক্যাটাগরি স্টুডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। সো না টেনে পুরোটা দেখানোর অনুরোধ থাকলো। সো শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমাদের মান বন্টন এবং পাস মার্কটা নিয়ে আমি একটু কথা বলছি। এখানে তোমাদের পার্ট এতে থাকবে 50 মার্ক, পার্ট বিতে থাকবে 50 মার্ক, এবং এখানে দুইটা মিক্স করে তুমি 33 মার্ক যদি পেতে পারো তাহলে তুমি পাস করবা। আলাদা আলাদা না, কিন্তু এখানে একসাথে তুমি 33 পেলেই হবে। তুমি যদি শুধু এটা তো 33 পাও কিংবা এখানে 0 পাও, কোনো কিছু আসে যায় না, টোটাল 33 হতে হবে। কারণ পাস মার্কটা বললাম কারণ অনেকে এই বিষয় নিয়ে চিন্তিত থাকো যে ভাইয়া পাস মার্কটা কত আমাদের, সেই জন্য বলে দিলাম। সো মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা একটু দেখি। এখানে রিডিং পার্ট এতে রয়েছে রিডিং পার্টে 50 মার্ক। এখানে সিনথেসিস থেকে MCQ 7 মার্ক এবং প্রশ্নে থাকছে 10 মার্ক, এবং সিন 2তে থাকছে তোমার 5 মার্ক গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ, অর্থাৎ সিন থেকে 2টা প্যাসেজ আসবে। আনসিন এখানে 5 মার্ক থাকছে, আর ইনফরমেশন ট্রান্সফারে এবং সামারাইজিংয়ে থাকছে 10 মার্ক। ম্যাচিংয়ে থাকছে 5 মার্ক এবং রিএরেঞ্জে থাকছে 8 মার্ক। রিএরেঞ্জের সাজেশনটা আমরা এখানে আলাদাভাবে দিচ্ছি না, কারণ এখানে বিগত সালে বোর্ডের একটা তুমি যদি দেখো তাইলেই হবে। এখন প্রথমে আমরা রাইটিং সাজেশনটা দেখবো, তারপর বাকিগুলোতে আসছি আর কি আস্তে আস্তে। সো সবগুলোর সাজেশনে আমরা দিয়েছি প্রায়। আচ্ছা, রাইটিং সম্পূর্ণটা দিয়েছি, তারপর হচ্ছে তোমার সিন পেসিস, আনসেন পেসিস এগুলো দিয়েছি, ম্যাচিংও দিয়েছি। সো আমরা দেখি তাইলে বুঝতে পারবো, তারপর বাদ বাকি কথা হবে আর কি। সো রাইটিংয়ে 50 মার্ক, এখানে আমরা রাইটিংয়ের সাজেশনটা দেখবো। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক আইটেমে 5টা আইটেম 10 মার্ক করে 50 মার্ক। খুব গুরুত্বপূর্ণ এই প্যারাগ্রাফ, কিন্তু আবার তোমাদের সেকেন্ড পেপারে রয়েছে, সুতরাং আমি একটু বেশি নিচ্ছি বলতে পারো, কারণ এখানে তুমি যদি পড়ো তোমার ওইখানেও কাজে লাগবে। এখানে ট্রি প্লান্টেশনই প্রথম রয়েছে গুরুত্বপূর্ণ লিস্টে, এবং এনভায়রনমেন্ট, পলিউশন, এয়ার এবং ওয়াটার। এখানে এনভায়রনমেন্ট পলিউশন হবে একটা, এয়ার পলিউশন হবে একটা, এবং ওয়াটার পলিউশন হবে একটা। আশা করি বুঝতে পেরেছো। আমি এখানে একটা কি দিই, স্ল্যাশ দিই, কারণ এখানে আলাদা বুঝাচ্ছে। আচ্ছা, এটা আশা করি বুঝতে পেরেছো। এখানে এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন এবং ওয়াটার পলিউশন তিনটা নিয়েছি। তিনটা মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এনভায়রনমেন্ট পলিউশনটা, এটা প্রথমে পড়বা। ডিফরেস্টেশন, বৃক্ষ নিধন, ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট। এখানে ট্রাফিক জ্যাম অনেক বোর্ডে কিন্তু এটা আসে। প্রাইস হাইক, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এ বুক ফেয়ার, ইয়োর স্কুল ম্যাগাজিন, রেইনি ডে, এবং উপরে যেগুলো দিয়েছি না এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ দিয়ে তুমি বেশি একটু গুরুত্ব দিয়ে পড়বা, আর নিচেরগুলো একটু কম গুরুত্বপূর্ণ। যদি তুমি পারো সবগুলাই পড়বো, বাট তাও যদি না পারো নিচের কয়েকটা স্কিপ করতে পারো, স্পেশালি এই 3টা, কারণ এগুলোতে শিওরিটি নাই। আর সিউরিটি নাই যে আসবে কিনা, আবার আসতেও পারে। সো এই জন্য একটু লাস্টে নেয় আর কি। স্টোরি এখানে দ্য অনেস্ট উডকাটার পড়বা, ফেইলার আর দ্য ফিলার অফ সাকসেস পড়বা, হু উইল ওয়েল দ্য ক্যাট পড়বা, টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার পড়বা, দ্য কিং মিডাস অ্যান্ড গোল্ডেন টাচ পড়বা, অ্যাথ্রাস্টিক পড়বা, ড্রেস ডাজন্ট মেক এ ম্যান এটা পড়বা, বায়েজিদ বুস্তামের কাহিনীটা পড়বা। এটা তো এ ফার্মার অ্যান্ড হিজ 3 সন্স এবং লায়ন এবং মাউস, এগুলো পড়তে হবে ভাইয়া। তোমারই হলো যে মুখস্থ করতে হবে বিষয়টা এরকম না, তবে জাস্ট একটাবার হলে পড়া উচিত, কারণ একবারে নির্দিষ্টভাবে তো তোমার 1টা 2টা দেওয়া যায় না, ঠিক না? 1টা 2টা যদি দেওয়া হয় তাহলে কমনও পড়বে না। গ্রাফ চার্টে তোমরা এগুলো পড়বো, আমি আসলে পড়ছি না, তোমরা জাস্ট এগুলো স্ক্রিনশট কিংবা ভিডিওটা পোস্ট করে দাগায়ও নিতে পারো চাইলে, কারণ সবগুলো পড়লে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে আর তোমাদের পড়াশোনার ক্ষতি হবে। সো তোমরা বেশি ফোন না চালায়, এখন তো আরও 3 দিন সময় আছে তোমাদের, আজকের দিনও পুরোটা রয়েছে। আমি আজকে ভিডিওটা সকালে আপলোড দিব একটু পরেই। সো গোটা দিন রয়েছে, আর যদি এর পরে দেখে থাকো ভিডিওটা তাইলেও সমস্যা নেই, তখন থেকেও পড়বা। তারপর হচ্ছে এখানে আমাদের ইনফর্মাল লেটার বা ইমেল রয়েছে, এখানে আমরা এইগুলো নিয়েছি। এখানে কিন্তু একটার মধ্যে অনেকগুলো সাবজেক্ট বিদ্যমান। এখানে অ্যানুয়াল স্পোর্টস ডে রয়েছে এবং কালচারাল ডে রয়েছে, সায়েন্স ফেয়ার অফ ইয়োর স্কুল,
রয়েছে, সামার ভ্যাকেশন রয়েছে, উইন্টার ভ্যাকেশন রয়েছে। এখানে আরেকটা বিষয় তোমাদের ইম্পর্টেন্ট থাকতে পারে, যেখানে কালচারাল প্রোগ্রাম থাকতে পারে, যেমন 21 ফেব্রুয়ারি। সো এগুলো নিয়ে আসতে পারে, সো এগুলো দেখে যাবা। প্রিপারেশন অফ দ্য এসএসসি এক্সাম খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক বোর্ডে প্রত্যেকবার আসে, সেটা গুরুত্ব দিয়ে পারবা। বেনিফিটস অফ ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার লার্নিং ইংলিশ, দুইটাই গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্স অফ গেমসের, স্পোর্টস কো কারিকুলার অ্যাক্টিভিটিস, প্ল্যান আফটার এসএসসি এক্সাম, কিংবা ফিউচার প্ল্যান অফ ইউর লাইফ, এইম ইন লাইফ, এগুলো প্রায় সব কথা সেম। ফিউচার প্ল্যান অফ ইউর লাইফ আর এইম ইন লাইফ কিন্তু দুইটা সেম, এবং প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন এটা অলমোস্ট সেম, বাট পুরোটা সেম না, ওইটা তো জীবনের, আর এটা জাস্ট এসএসসির পরে। সো এটা খুব গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা তোমার দেখবে একটা না একটা বোর্ডে চলে আসবে। দেখবা কোন বোর্ডে আসছে তোমরা আমাকে কমেন্টে জানাবা পরে, যে ভাই আমাদের এই বোর্ডে আমরা এটা পেয়েছি। ইনভাইটেশন ফর জয়নিং দ্য পিকনিক, বার্থডে, ওয়েডিং সেরিমনি, ডায়লগ, এগুলো পড়বা। আমি আর করছি না ভালোভাবে। সো এগুলো প্রিপারেশন অফ এক্সাম, কামিং এক্সাম, হ্যাঁ কামিং এক্সাম এখানে আসবে না, এসএসসি এক্সামে আসতে পারে। কিংবা ব্যাড এফেক্টস অফ মোবাইল ফোন, এটা খুব গুরুত্বপূর্ণ। স্মোকিং খুব গুরুত্বপূর্ণ। কপিং দ্য এক্সাম তেমন গুরুত্বপূর্ণ না, তবে পড়ে যাবা। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ এবং সিটি লাইফ, এটা দেখেছি খুব গুরুত্বপূর্ণ, অনেক বোর্ডে আসছে। এবং ট্রি প্লান্টেশন, লার্নিং ইংলিশ, এগুলো ঘুরে ফিরে একটাই, কিন্তু ওইখানে যদি ট্রি প্লান্টেশন আসে তাহলে এখানে আসবে না, ঘুরায় পেঁচাই দিবে আর কি। সকল বোর্ডের ক্ষেত্রে প্রয়োজন না। এটা আমরা সিন পেসেজ দেখবো। সিন পেসেজ থেকে আমাদের টোটাল রয়েছে 22 মার্ক ভাইয়া, বুঝতে পেরেছ? কোয়েশ্চেন 1, 2, 3 আমরা টোটাল 22টা মার্ক এইখানে সিন পেসেজ থেকে। তো সিন পেসেজটা তোমাকে গুরুত্ব দিতে হবে। এখানে আমি যেগুলো নিয়েছি সেগুলো একটু ভালোভাবে লক্ষ্য করো। দ্য পিওনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট, ফিশ পপুলেশন ইজ ইন, প্রীতিলতা ওয়েদার ওয়াজ বর্ন, জহির রায়হান, এটা খুব গুরুত্বপূর্ণ। 21 ফেব্রুয়ারি, 26 March, Mother Teresa was moved, Meherjan lives in Assam, Stephen Paul jobs, humans can neither change, May Day or International Worker Day, পহেলা বৈশাখ ইজ ফার্স্ট, সামনে পহেলা বৈশাখ, সামনে বলতে কি পহেলা বৈশাখের পর তোমাদের পরীক্ষাটা হবে। টুডে দেয়ার আর মেনি, তারপর হচ্ছে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। সো এইগুলো যেগুলো দেখাইছি আমি, এগুলো মানে পেজের শুরুর দিকে। সো এখানে সবগুলো পড়লে সবচেয়ে বেশি ভালো হয়। তাও যদি মনে করেছে ভাইয়া না, আমি এখানে সবগুলো একটু আমার পড়তে বেশি কষ্ট হয়ে যাবে, তাহলে এখানে কয়টা আছে আমরা গুনি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টার মতো আছে। আচ্ছা যাই হোক, আমি যতগুলো সাজেশন দিয়েছি এর 80%, তুমি তো বুঝো 80% মানে কি, 100-এর মাঝে 80, 10-এর মাঝে 8। সো আমি যতটা নেই, যদি 15টা নেই, এখান থেকে 9টা বা 10টা তুমি অন্তত পরে যাবা। প্রায় 3-4টা স্কিপ করতে পারো, তবে স্কিপ যত কম করবে ততই ভালো তোমার জন্য। সিন পেসেজের এখানে এগুলা পড়ে যাবা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে স্পেশালি তোমাদের আব্রাহাম লিঙ্কন একটা খুব গুরুত্বপূর্ণ, মিল্টন ওয়াজ এ গ্রেট, এটা গুরুত্বপূর্ণ। এটা আমি এতটা গুরুত্বপূর্ণ দেখছি না, তবে আসতেও পারে, যেহেতু সকল বোর্ডের পরীক্ষা দিবা। সো কোনো বোর্ডে হয়তো গুরুত্বপূর্ণ, কোনো বোর্ডে হয়তো গুরুত্বপূর্ণ না, সো এটা পড়ে যাবা। আলতাফ মাহমুদ, রবীন্দ্রনাথ ঠাকুর, এপিজে আবুল কালাম, নীল আর্মস্ট্রং, হুমায়ুন আহমেদ, চার্লস বেবেজ, মুন্সি আব্দুর রব, দ্য আইফেল টাওয়ার, আলবার্ট আইনস্টাইন, দ্য গ্রেট সায়েন্টিস্ট। আচ্ছা যাই হোক, সো এই ছিল মোটামুটি সাজেশন। আমি এখানে প্রায় সবগুলোর সাজেশনে দিয়েছি, যেগুলো দেই নেই প্রায় বলতে পারো ম্যাচিং এবং রিয়ারেঞ্জ। তো ভাই আমি এগুলোর ক্ষেত্রে বলবো বিগত কয়েকটা বোর্ড দেখে গেলে এনাফ। অনেকে হয়তো অনেক সাজেশন দিবে, বাট এর মধ্যে দেখে বিগত সালের বোর্ডগুলোই তুমি দেখতে পারো বেশি ইম্পর্টেন্ট। এগুলো যদি দরকার হয় তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি স্পেশাল দেখে বেছে দিব প্রয়োজনে, কোনো সমস্যা নেই। তবে এখন পর্যন্ত দিলাম না, আবার যেগুলো দিয়েছি সেগুলো শেষ করো, এবং এগুলার বিগত, এখন তো টাইম কম, সুতরাং বেশি না, 23 এবং 24 সালের বোর্ডগুলো সলভ করো। আজকে সকল বোর্ড, হ্যাঁ তুমি যে বোর্ডের হয়ে থাকো, অনেকে ভাবতে পারো যে হ্যাঁ আমি তো সিলেট বোর্ডে পরীক্ষা দিব, তাহলে শুধু সিলেট বোর্ড সলভ করি না, এটা ভুলেও করা যাবে না। তুমি সিলেট বোর্ডে কিংবা ঢাকা বোর্ডে কিংবা রাজশাহী বোর্ড, মানে যে একটা বোর্ডে পরীক্ষা দিবা, পরীক্ষা তো একটাই বোর্ডে দিবা তুমি যে বোর্ডের শিক্ষার্থী, কিন্তু সলিউশনের ক্ষেত্রে কিংবা বোর্ড সলভের ক্ষেত্রে তুমি অল বোর্ড সলভ করবা, বুঝতে পেরেছো? এই জিনিসটা তুমি মাথায় রেখো আমার। হ্যাঁ, সো 23-24 যে সলভ করবা, এটা অল বোর্ড সলভ করবা, সিলেট, রাজশাহী, বরিশাল, খুলনা তো নাই, দিনাজপুর, তারপর আরও যে কয়েকটা 9টা বোর্ড রয়েছে, 9টা বোর্ডে তুমি সলভ করবা। আজকের মতো এ পর্যন্ত। ভিডিও তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবা। আশা করি ভিডিওটা দেখেই তুমি এখানে দাগিয়ে ফেলেছো অলরেডি, যেগুলো আমি দিয়েছি, এবং এগুলো শেষ করো ভাইয়া। সো এগুলা 2-3 দিনে তুমি শেষ করো ভালোভাবে, তাইলেই হবে। আর যদি ম্যাচিং এবং রিয়েজেন্ট সাজেশনটা আলাদাভাবে চাও, কমেন্টে করো যে ভাইয়া ম্যাচিং রিয়েজেন্ট চাই। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর বিগত সালে বোর্ড তো বললাম কেমনে পড়তে হবে। টাটা।